আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণী একটা ইম্পর্টেন্স ম্যাথ সলভ করবো, যেগুলো পরীক্ষায় বারবার আসে। যে কোয়েশ্চেনটা ফার্স্টে পড়বো, বলছে 1+2+3+4+.+99 ইকুয়ালস কত। কোয়েশ্চেনে এভাবে একটা ধারা দেওয়া আছে, এবার শেষে যে পদটা দেওয়া আছে এটা হচ্ছে 99। তো এটা হচ্ছে আমাদের মূলত শেষ পদ। আচ্ছা, যাই হোক, এটা ম্যাথের ক্ষেত্রে আমাকে কিছু বলা নাই যে এন এর মান বের করতে হবে নাকি সমষ্টি বের করতে হবে, সেটা কিছু বলা নাই। তো আমরা একটু নর্মালি সেন্স থেকে চিন্তা করবো। মনে করো আমার থেকে 1 টাকা আছে, 2 টাকা, 3, 4 এবার অনেকগুলো টাকা আছে। তো এগুলো আমরা যোগ, আমি এখানে একটা টোটাল বের করবো। মানে দেখো, এগুলো যোগ বিয়োগ করে, যোগ এখানে সবগুলো যেহেতু যোগ আকার আছে, সবগুলো যোগ করে আমরা একটা অ্যামাউন্ট বের করবো। তাই সবগুলো যোগ করতে হলে আমাকে সমষ্টি, যেটাকে আমরা মোট বলি। তার মানে এই টাইপের অঙ্ক দেখলেই আমাদের কি করতে হবে, এখানে প্লাস থাকুক বা মাইনাস থাকুক, যেটা থাকুক না কেন, আমাদেরকে এক কথা কি এই ম্যাথ, এই টাইপের ম্যাথ আমাদেরকে ফিনিশিং দিতে হবে অবশ্যই সমষ্টির মাধ্যমে। ক্লিয়ার? তো ফার্স্ট আমরা লিখবো দেওয়া আছে ধারাটি। তো আমরা লিখতে পারি ফার্স্টে দেওয়া আছে আমাদের যে কোয়েশ্চেনে যে ধারা দেওয়া আছে সেটা আমরা লিখবো। দেওয়া আছে ধারাটি, দেওয়া আছে ধারাটি। তো আমাদের কোয়েশ্চেনের ধারাটি দেওয়া আছে কত, দেখো 1+2+3+4 এটা হচ্ছে আমাদের ধারা দেওয়া কোয়েশ্চেন। তো আমাদের প্রথম যে টার্মটা দেওয়া থাকবে এটা হচ্ছে এর মান। প্রথম যে পদটা দেওয়া থাকবে এটাকে আমরা এ বলতে পারি। আমরা লিখতে পারি প্রথম পদ এ, প্রথম পদ এ হচ্ছে কত 1, প্রথম পদ এ সমান কত লিখতে পারি 1। এরপর আমরা একটু থিঙ্ক করবো এখানে ডি আসবে নাকি আর আসবে। ওকে, দেখো 2 থেকে 1 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, 4 থেকে 3 গেলে 1, এভাবে যখন প্রত্যেকবার বিয়োগ করে মিলে যাবে তখন সেখানে আমাদেরকে অবশ্যই লিখতে হবে কি সাধারণত ডি। আমরা লিখতে পারি সাধারণ অন্তর ডি, আমরা লিখতে পারি সাধারণ অন্তর ডি। তো ডি বের করার নিয়ম হচ্ছে কি সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম। তো আমাদের সেকেন্ড টার্ম দেওয়া আছে কত 2, এরপর একটা মাইনাস, এর ফার্স্ট টার্ম হচ্ছে কত 1। আমাদেরকে প্রত্যেকটা দেখানোর কোনো প্রয়োজন নাই। তো 2 থেকে 1 গেলে কত 1। তো যখন এইভাবে বিয়োগ করে মিলে যাবে তাহলে এটার নাম হয়ে যাবে কি, এটি একটি সমান্তর দ্বারা। সুতরাং এটি একটি সমান্তর দ্বারা, এটি একটি কি সমান্তর দ্বারা, আমরা লিখতে পারি এটি একটি সমান্তর ধারা। ওকে, এখন দেখো কোয়েশ্চেনে বসে মানে আমার সমষ্টি বের করতে হবে, সমষ্টি এসএন বের করতে হবে। তো আমরা এসএন এর সূত্র অনেক আগের মতো অনেকবার অ্যাপ্লাই করছি। এসএন মানে হচ্ছে কি n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু কি ডি। দেখো এসএন যদি করতে যাই সেখানে এসএন এর ফর্মুলার মধ্যে n দেখা যাচ্ছে, এ দেখা যাচ্ছে, ডি দেখা যাচ্ছে। তো আমরা দেখো এসএন যদি এসএন এর মাধ্যমে যদি ফিনিশিং দিতে যাই, আমাদের এর মান ডি এর মান লাগবে। এসএন এর মধ্যে যদি এ এবং ডি আছে, তো এ আর ডি যেহেতু পাই সেটা নিয়ে পেরা নাই, কিন্তু পাই নাই কাকে, এসএন এর মধ্যে কে আছে এন, এন আমার এখন কোথাও নাই। এই জন্য এই সংখ্যাটা শেষ পটা দেওয়ার মানেটা হচ্ছে কি এন এর মান বের করার জন্য। তো আমরা লিখবো এন তম পদ সমান কত 99। আমরা সেটা লিখতে পারি এন তম, এগুলো শর্টকাটও করা যায়, সেটা পরের ক্লাসে দেখাবো কোনো। তাহলে আমরা লিখতে পারি এন তম পদ সমান 99 লিখতে পারি। সুতরাং এন তম পদ সমান 99। তো যেহেতু এখানে এন তম পদ, এটা শেষ পদ এন তম পদ, তো এন তম পদের ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। সেটা আমরা লিখতে পারি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস 99। এখন যাদের যাদের মান আছে তাদের মান বসে দিব। এর মান আমরা জানা আছে কত 1, সেটা আমরা লিখতে পারি 1 প্লাস এন এর মান তো আমাকে বের করতে হবে, এন এর মান নাই, তাহলে এন মাইনাস 1, ডি এর মান হচ্ছে কত তাও 1 ইকুয়ালস কত 99। ওকে, তো এরপর দেখো আমরা 1টা রাখবো এভাবে, প্লাস সাইন দিব। এবার এন এর সাথে 1 এর কিসের সম্পর্ক, গুণের, অর্থাৎ 1 দিয়ে এনকে একবার গুণ করব, আবার 1 দিয়ে 1কে একবার গুণ করব। তো প্লাস এই যে 1 এখানে যেভাবে ছিল এটা রাখছি, এই প্লাসটা রাখলাম। এবার এন এর সাথে যদি 1 গুণ করি এন হবে এখানে এন, এরপর এখানে কি চিহ্ন আছে মাইনাস, এখানে কি চিহ্ন দেখা যাচ্ছে মাইনাস। 1 এর সাথে যদি 1 গুণ করি 1 1, এটা 1 কিন্তু 1 1 1 ইকুয়ালস কত 99। ঠিক আছে, তো আমরা এখানে চাইলে আমরা প্লাস 1 এই পাশে করলে মাইনাস 1, মাইনাস 1 এই পাশে করলে প্লাস 1 এভাবেও করতে পারি, অথবা যোগ বা বিয়োগের সময় দেখতে সেম হলে সাইন ভিন্ন হলে আমরা এভাবে ভ্যানিশ করতে পারি। এভাবে আমরা ভ্যানিশ করতে পারি বা এন ইকুয়াল কত 99। ঠিক আছে, এটা হচ্ছে মূলত আমাদের এন এর মান। এবার আমরা কিন্তু সমষ্টি বের করতে পারি, কারণ কেন সমষ্টি বের করতে পারি, কারণ হচ্ছে কি আমরা তখন সমষ্টি অ্যাপ্লাই করতে পারি কেন, বা সমষ্টি সূত্র কেন লিখতে পারি না, আমাদের এসএন অর্থাৎ আমাদের এন এর মান জানা ছিল না বিধায় আমি সমষ্টি করতে পারি না। তার মানে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমাদের এইভাবে যোগ বা বিয়োগ থাকলে আমরা সমষ্টি বের করতে হবে। সমষ্টি বের করার জন্য আমাদের এর মান লাগবে, ডি এর মান লাগবে, এবং ফাইনালি আমাদের এন এর মান লাগবে। তো আমাদের এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমাদের একটা শেষ পদ দেওয়া থাকবে এন এর মান বের করার জন্য, যাতে আমরা সহজে এন এর মানটা বের করতে পারি। তো এখন আমরা সমষ্টিটা অ্যাপ্লাই করতে পারি। এবার লিখতে পারি আমরা জানি হচ্ছে কি সমষ্টি, সমষ্টিকে আমরা এসএন বলতে পারি, কি বলতে পারি এসএন। এসএন ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে এসএন। দেখো এন এর মান এইমাত্র আমরা জানলাম, এন এর মান হচ্ছে কত 99, সেটা আমরা এখন লিখতে পারি এন এর জায়গায় 99 লিখতে পারি। 99 ভাগ কত 2, এবার সেকেন্ড ব্র্যাকেট দিব একইভাবে 2 লিখে দিব, 2 গুণ দিব, এর মান হচ্ছে কত আমাদের 1, সেটা আমরা লিখতে পারি। এবার প্লাস সাইন দিব একইভাবে, এবার ব্রেকেট দিবে যে সূত্রের ব্রেকেট, এন এর মান কত দেওয়া আছে, অর্থাৎ কত বের করছি আমরা এর মান 99, এই যে 99 বের করছি, সেটা আমরা লিখতে পারি 99। এদিকে সূত্রের -1 থাকবে, ইন্টু দিবে একটা, ডি এর মান কত জানা আছে আমাদের, এই যে ডি এর মান তাও কত 1 বের করছি। ঠিক আছে, আমরা সেটা লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। তো 99 ভাগ 2 দিলে আমাদের এটা দশমিকে চলে আসবে, তো আমরা দশমিকে রাখতে চাচ্ছি না,
তো আমরা এটা যেভাবে আছে আপাতত এভাবে রেখে দিব। এরপর আমরা একটা গুণে দিব, এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট নিতে পারি এভাবে। তো দেখো 2 একে 2 লিখলাম, 2 একে 2 প্লাস সাইন দেওয়া এইভাবে 99 থেকে যখন 1 বাদ যাবে 98 হবে। এটা থেকে এটা যদি বিয়োগ করি 98 এর সাথে যদি 1 গুণ করি তাহলে 98 হয়। আমরা লিখতে পারি 98, ঠিক আছে। তো এখানে 99 ডিভাইডেড 2 রাখবো, এটা গুণ দিব। 98 এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে আমার আসবে 100। কত আসবে? 100, ঠিক আছে। এবার আমরা 2 এবার 100 ভাগ 2 দিব। যখন 100 ভাগ 2 দিব আমাদের রেজাল্ট আসবে কত? 50। কত আসবে? 50। তো আমরা 99 গুণ কত দিব? 50। দেখো 99 গুণ কত? 50, তাহলে 100 ভাগ 2 দিলে কত আসে? 50। 99 গুণ কত? 50 দিলাম। এবার এটা আমাদেরকে গুণ করা লাগবে। তো আমরা এটা যদি গুণ করি আমাদের রেজাল্ট আসবে 4950 আসবে গুণ করে। তোমরা ক্যালকুলেটর করলে অবশ্যই 99 গুণ 50 দিলে 4950 ক্যালকুলেটর চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত আমাদের যে উদাহরণ 4 অর্থাৎ সম্বন্ধ দ্বারা উদাহরণ 4 নাম্বার ম্যাথ, ঠিক আছে।